বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করতে অনেকটা বেগ পেতে হবে, অথবা বিদ্রোহী প্রার্থী এরকম অনেকাংশে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে যে বিএনপি এবার ফলাফলের ক্ষেত্রে কিছুটা কোনো কোনো আসনের ক্ষেত্রে তারা হচ্ছে যে বিএনপির নেগেটিভ হতে পারে, এরকম এক ধরনের বিশ্লেষণ হচ্ছে। দল কি এই বিষয়টা নিয়ে ভাবছে যে বিদ্রোহী প্রার্থী হতে পারে এরকম? না, বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। দল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেবে, কোনো সুযোগই নাই। এটা খুব সুস্পষ্ট। কারণ হচ্ছে যে এইবারের নির্বাচন কোনো সহজ নির্বাচন হবে না, কোনো দলের জন্যই হবে না। সেটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আপনি যতগুলো দল নির্বাচনে অংশ নেবেন কারো জন্যই এই নির্বাচন সহজ হবে না। ফলে সহজ হবে না বলতে আমি মিন করছি যে দেখুন, যেই দেশে সত্যিকার অর্থে গত মানে কয়টা নির্বাচন বলবো, আপনি যদি 14 ধরেন, আপনি 18 ধরেন, আপনি 24 ধরেন, ইভেন তার আগে যে 8-এ যে নির্বাচনটা হলো, এগুলো সবগুলো হচ্ছে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ নির্বাচন। ফলে যেটাকে একেবারে মোটামুটি পার্টিসিপেটরি এবং মোটামুটি মানে ফেয়ার, মোটামুটি আমি পুরোটাই বলছি না, মোটামুটি ফেয়ার ইলেকশন এই জাতি দেখেনি আজকে বহু বছর। 6.5 কোটি ভোটার, 35-এর নিচে ভোটার, 6.5 কোটি ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। এটা কিন্তু কোনো স্পেকুলেশন দিয়ে আপনি এটাকে মিলাতে পারবেন না। যেহেতু আপনার টোটাল 12.5 কোটি ভোটারের মধ্যে 6.5 কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, এটা কিন্তু একটা ইউনিক সিচুয়েশন, ঠিক আছে? এটা কিন্তু ধারাবাহিকতা ছিল না নির্বাচনের, যে কারণে এইবারের নির্বাচনটাকে অনেক কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন বা ধানের শীষের বলুন, তৃণমূলে ব্যাপক জনসমর্থন আছে, আমাদের ব্যাপক ভোট আছে, কিন্তু তারপরে মনে রাখতে হবে যে সুইং ভোটও আছে। এর বাইরে আছে আপনার আমাদের পালিয়ে যাওয়া শক্তির কিছু, তাদের কিছু ভোট। ফলে সব মিলিয়ে অন্যান্য দল আছে।